নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলের একটি নতুন পর্বে সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। ঠাকুর মা ও স্বামীজির চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে আমাদের প্রতিদিনের পথ চলা, প্রতিদিনের জীবনের সব সমস্যার সমাধানই মেলে ঠাকুর মা ও স্বামীজির ভাব ও আদর্শে। তাদের অমৃতবাণীর স্পর্শেই সেজে ওঠে আমাদের চ্যানেলের প্রত্যেকটি ভিডিও। তাই ভিডিওর শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল। আশা করি শেষ পর্যন্ত থাকলে আপনাদের ভালো লাগবে। যে তিনজন মানুষের সাথে সম্পর্ক ত্যাগ করলে আপনি ভালো থাকবেন, তাদের কথাই রইল আজকের পর্বে। তাদের কথা জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। এখন আপনার যদি মনে হয়ে থাকে যে সম্পর্ক তো অতি মূল্যবান সম্পদ, সম্পর্ক ত্যাগ করা এ কি করে সম্ভব, অথবা এটা কি উচিত কাজ হবে? সামাজিক বন্ধন তো জীবনে প্রয়োজন হয়। এই সমস্ত প্রশ্নের উত্তরে ঠাকুর বলছেন, তোমাদের অত ভাবনা কিসের গা? তাঁর সংসার তিনিই দেখছেন। তুমি শুধু তোমার চারপাশের মাটি পরিষ্কার করে রাখো। তিনি তো চুম্বক, তিনি তো রয়েছেনই সবাইকে টানার জন্যে। তিনি সব সময় সবাইকে নিজের কাছে টানছেন। কিন্তু গায়ে মাটি মাখা থাকলে যে লোহাকে চুম্বক টানতে পারে না, তাই গায়ের মাটিটিকে পরিষ্কার করে রাখতে হয়। এখন আপনি কিভাবে গায়ের মাটি পরিষ্কার করবেন? গায়ের মাটি পরিষ্কার করে রাখতে হলে আপনাকে সেই সমস্ত সম্পর্ক এই মুহূর্ত থেকে ত্যাগ করতে হবে যাদের জন্য আপনার গায়ে মাটি লাগার বিন্দুমাত্র সম্ভাবনাও থাকে। প্রথম, আপনি শ্রদ্ধাহীন সম্পর্ক এই মুহূর্ত থেকে ত্যাগ করুন, কারণ এই অন্যায়। প্রত্যেকটি সম্পর্কের মূল স্তম্ভই তো শ্রদ্ধা, ভালোবাসা, বিশ্বাস, আনুগত্য প্রভৃতি অনুভূতিগুলো সৃষ্টি হয় শ্রদ্ধার থেকে। যে সম্পর্কে শ্রদ্ধা নেই সেই সম্পর্ক বহন করে নিয়ে যাওয়া এ তো বোঝা বয়ে নিয়ে যাওয়ার সমান। এই সম্পর্ক আপনার কাছে প্রতিদিন ভারী হতে থাকবে। আপনার নিজের ওপর থেকে বিশ্বাস, ভালোবাসা উঠে যাবে, আর আপনি অন্যায় করবেন আপনার নিজের সাথেই, আপনার অন্তরাত্মার সাথে। তাই যে সম্পর্ক আপনার কাছে খুব ভারী বলে মনে হচ্ছে সেই সম্পর্ক ত্যাগ করাই আপনার জন্য মঙ্গল। কারণ আপনাকে হাসি খুশি থাকতে হবে, আপনাকে আনন্দে থাকতে হবে, ভালো থাকতে হবে আপনার নিজের জন্যে, ভালো থাকতে হবে আপনার প্রিয়জনদের জন্যে, যারা আপনাকে ঘিরে রয়েছে, যারা আপনাকে ভালোবাসে। দ্বিতীয়, আপনি তাদের সাথে সম্পর্ক ত্যাগ করুন যাদের সাথে সম্পর্ক রক্ষা করতে গিয়ে আপনাকে আপনার আত্মসম্মান বিসর্জন দিতে হচ্ছে। সংসারের নিত্য প্রয়োজনে মেলামেশা করতে হয় নানান মানুষের সাথে। ঠিক কাদের জন্য আপনার জীবন দিনে দিনে কঠিন হয়ে উঠছে, সেই মানুষগুলোকে আপনি চিনবেন কি করে? এর জন্যে ঠাকুর খুব সুন্দর উপায় বলে দিয়েছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব বলছেন, দেখো, যারা অজ্ঞান, ঈশ্বরকে মানে না, অথচ সংসারে আছে, তারা যেন মাটির ঘরের ভেতরে বাস করে। মাটির ঘরের ক্ষীণ আলোতে শুধু ঘরের ভেতরটি তারা দেখতে পায়। কিন্তু যারা জ্ঞান লাভ করেছে, ঈশ্বরকে জেনেছে, তারপর সংসারে আছে, তারা যেন সার্সির ঘরের ভেতরে বাস করে গা। ঘরের ভেতরও দেখতে পায়, আবার ঘরের বাইরের জিনিসও দেখতে পায়। জ্ঞান সূর্যের আলো ঘরের ভেতরে খুব প্রবেশ করে। সেই ব্যক্তি ঘরের ভেতরের জিনিস খুব স্পষ্ট রূপে দেখতে পায়। কোনটি ভালো, কোনটি মন্দ, কোনটি নিত্য, কোনটি অনিত্য, এটি বুঝে নিতে তার বিন্দুমাত্র সমস্যা হয় না গা। তৃতীয়, সেই সব মানুষকে আপনি আপনার জীবনে কোনোদিনও স্থান দেবেন না। আপনার পাশ থেকে তাদের স্থান চিরকালের জন্য মুছে দিন, যাদের জন্য আপনার অস্তিত্বের সংকট সৃষ্টি হতে পারে বা সৃষ্টি হয়েছে। কারণ তারা অহংকারী, এবং অহংকারের বশবর্তী হয়ে অন্য মানুষকে তারা মানুষ বলেই মনে করে না। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন, জ্ঞানীর অহংকার করার জো নেই গা। দাড়িপাল্লা দেখুনি, যেদিকটা হালকা হয় সেদিকটা হয় উঁচু। যে ব্যক্তি নিজে উঁচু হয় সে যে হালকা, সে যে জ্ঞানী, আর যে নিচে থাকে সেই তো অজ্ঞানী। আর যারা অহংকারী তারা হয় অজ্ঞানী, তাদের স্থান নিচুতে। তাই আপনি সব সময় সতর্ক থাকুন। আপনি সৎ সঙ্গকে জীবনে প্রায়োরিটি দিন, আপনি অসৎ সঙ্গকে পরিত্যাগ করুন। এই তিনজন মানুষকে আপনি যদি এড়িয়ে চলতে পারেন, তাহলে আপনি থাকবেন আনন্দে, আপনার জীবন হবে স্বয়ং সম্পূর্ণ।
ঠাকুরমা ও স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে আজকের পর্ব এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে। আজকের পর্বের উপস্থাপনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে তা কমেন্টস বক্সের মধ্যে জানালে ভালো লাগবে। এই ছোট্ট চ্যানেলকে ভালোবেসে যারা আপন করে নিয়েছেন তাদের জানাই ভালোবাসা, শ্রদ্ধা ও প্রণাম। কিন্তু যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে বিনীত অনুরোধ রইল এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দেওয়ার জন্য। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের পর্বে। নমস্কার।